নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বাড়িতে নতুন একটা রেসিপি রান্না করব এই স্কোয়াশ দিয়ে। এই কোয়াশ আমাদের এখানে সচরাচর হয় না, আমাদের বাড়িতে তো কেউ দেখেইনি। এটা কি সবজি কেউ বুঝতেই পারছে না, সবাই তো ভাবছে পেয়ারা না কি অন্য কিছু। তো এটা স্কোয়াশ, এটা উত্তরবঙ্গে বেশি চাষ হয়, আমাদের এদিকে হয় না। তো এই স্কোয়াশ দিয়ে একটা নতুন রেসিপি বানাতে চলেছি। তো তোমরা কি কখনো স্কোয়াশ রান্না করে খেয়ে দেখেছো? তো আমি ফার্স্ট রান্না করব, দেখা যাক কেমন হয়। কখনো তো খাইনি স্কোয়াশ। তো আজকে চলো এটা দিয়ে রেসিপি শুরু করা যাক। স্কোয়াশ দিয়ে কি বানানো যায় সেইটা ভাবতে ভাবতেই ঠিক করলাম স্কোয়াশ আর আলু দিয়ে পোস্ত বানাবো। সেই জন্য আমি প্রথমেই কোয়াশটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছাল ছাড়িয়ে নিলাম, তারপরে ওকে টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নেব, ঠিক যেমন আলু পোস্তর আলু কাটা হয় ঠিক সেইভাবেই কেটে নেব। সাথে দুটো বড় বড় আলুও কেটে নেব। এরপরে উনুনে কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এইবার আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কোয়াশগুলো। এরপরে দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো নুন। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে আমার রান্না কমপ্লিট হয়নি, আর আমার মেয়ে বাটি নিয়ে চলে এসেছে খাওয়ার জন্য। স্কোয়াশ আর আলু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছে। এইবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, একটু হালকা হলুদ দেব। খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। স্কোয়াশের নিরামিষ রেসিপি রান্না করছি, তাই এতে পেঁয়াজ দিইনি। তোমরা চাইলে পেঁয়াজটাও দিতে পারো, খেতে খুব ভালো লাগবে। 15 মিনিট ঢাকনা চাপা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখব। স্কোয়াশ আর আলু সবগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। এইবার দিয়ে দেবো ওর মধ্যে পোস্ত, কাজু বাদাম আর চাল মগজ বেটে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দেবো। এটা দিয়ে আর বেশিক্ষণ ফুটাবো না, নামিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই। নামানোর আগে হালকা করে একটু চিনি দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, স্কোয়াশ আলুর পোস্তটা একেবারে রেডি হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। বন্ধুরা, স্কোয়াশ আলুর পোস্তটা খুবই সুন্দর হয়েছিল খেতে। তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। আর আজকে আমার এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। ধন্যবাদ।